হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। অফ করেন আপনাদের রেডিও, কারণ এখন দেখতে যাচ্ছেন গেমার আরাফের ভিডিও। ভাই সেটা না করে ভিডিওটা শুরু করা যাক। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো চলেন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা খেলতে যাচ্ছি 2023 সালের অন্যতম একটি ভাইরাল গেম, মোবাইল ভার্সনের কার ফর সেল। তো এখানে আমরা আপাতত আমাদের কন্টিনিউ হয়ে যাচ্ছি, কারণ আমরা চাচ্ছি আপনাদেরকে দেখাতে যে এটাতে আমি ফার্স্টে খেলা কি করছিলাম। আমি মোটামুটি ভালো প্লেয়ারই ছিলাম। অ্যান্ড ওয়েট আসতেছে, লোড হইতাছে। হ্যাঁ গাইস, আইসা পড়ছে, দেখতে পাচ্ছেন আমার কাছে আছে মোট ভালো টাকাই আছে। তো যাই হোক, আমরা এখন যাব, কোথায় যাব? আর হ্যাঁ, ভয়েস ওভারটা পরে দেওয়া, তাই একটু ভুল হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বুগাটি ভেরন, আর এখানে কিছু গাড়িও আছে, আর বিএমডাব্লিউ আছে একটা, আর একটা এসইউভি আছে অডির। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার ডিলারশিপটাও ভালোই বড়। এখানে উপরেও একটা গাড়ি আছে, যেটা আমি মূলত 75,000 টাকায় কিনতে যাই, 7,50,000, কত দাঁড়ান দেখা যাচ্ছে, 7,50,000 টাকা দিয়ে কিনছি। এখন ওই গাড়ি তো আর কেউ এত দামে কি এর 7 ভাগের এক ভাগের দামও কিনবে না, তাই এই গাড়িটা না বেচা উপরে রাখা দিছি ডিসপ্লে হিসেবে। আমরা এখন যাব নিচে। এখানে আমার আরো গাড়ি আছে মনে হয় কার মার্কেটে। আমরা এখন যাব কার মার্কেটে। এখানে গাড়ি দিয়ে ট্রাভেল করি না, কারণ এখানে আমার একটা মাস্ট্যাং আছে। মাস্ট্যাংটা মডিফাই করা প্লাস কালারিংও করা, কালারটা সে আছে কিন্তু ড্যামেজও আছে কিছুটা। এটা নিয়ে এখন আমরা যাব আমাদের অফিসে। এই ভাই খাইছি একটা লস, এখন কি করা যায়? ড্যামেজ খেয়ে গেল গাড়িটা অনেক ময়লা এমনি। যাই হোক, আপাতত আমরা এটা থেকে এই ওয়ালটা আপাততর জন্য বাদ হয়ে যাবো। আমরা নতুন করে আবার গেমটা শুরু করতে যাচ্ছি। এখানে গাড়িটারে এইখানে এইভাবে ড্রিফট গাড়িটারে এইখানে রেখা, তারপর আমরা এখন গেম থেকে লিভ নিয়ে নিলাম এটা থেকে। এন্ড আইসে कौन है ये लोग कहां से आते हैं? যাই হোক, একটা স্কিপ করে দিলাম। এন্ড এখন আমরা বের হতে যাচ্ছি। এখন গেমটাকে নতুনভাবে স্টার্ট করতে যাইতাছি। এখন লোড হচ্ছে। অ্যান্ড এটাতে এত অ্যাড দেয়, কি বলবো ভাই। একটা ট্রিক আছে অবশ্য, ওটাতে অ্যাড আসে না। আপনারা চাইলে সেটা নিয়েও ভিডিও করতে পারি। এটা আমাদের নিউ শোরুম। অ্যান্ড এখানে অনেক ময়লা আর কি, পোলাপান বুঝলাম না এটারে কারের ডিলারশিপ পাইছে নাকি ময়লার কারখানা। এখানে মনে হয় আমাদের মতো আর অনেক শোরুম আছে, আর আছে আমাকে শোরুমের জন্য বেচা কেনা কম হয় অনেক, না হয় এর জন্য এইসব করে। যাই হোক, আমরা পরিষ্কার করে ফেলাই। কি বালি টায়ার, অনেক কিছুই, গ্যারেজের দিকেও খারাপ অবস্থা। যাই হোক, এখন এই দুইটা সিল খুলবো। এন্ড টিউটোরিয়াল দিছে। সো ইয়াপ গাইস, এখন আমরা এটা একটা কাইটা দিলাম। এন্ড এখানে আমাদেরকে টিউটোরিয়াল দিতেছে ভাই। আমি গতবার কত টাকা কামাইলাম, কত প্রো প্লেয়ার আমার টিউটোরিয়াল দিতেছে। যাক, আমরা নেইবারহুডে যাব এখন গাড়ি কিনতে, কিন্তু এখন দেখতে যাচ্ছি। হ্যাঁ ভাই, আমরা এখন যাব একটা গাড়ি কিনতে। যে গাড়ির দাম আমরা এখানে দেখতে পাচ্ছি, টিউটোরিয়াল দিতেছে যে গাড়ির দাম 2,500। ভাই আমি তো সেই লেভেলের গরিব। তো ভাই সবশেষে গাড়িটা কিনেই ফেললাম। আবারও টিউটোরিয়াল দিতেছে, বুঝলাম না। যাক, নতুন ভাবতাছি, খেলতাছি। এখন আমরা গাড়িটাকে সোজা আমাদের অফিসের দিকে নিয়ে যাব। অ্যান্ড হুন্ডা সিভিক, এই গাড়িটা অত একটা প্রফিট করা যায় না এই গাড়িটা দিয়ে। গাড়ির দামই তো কম, প্রফিট কিভাবে করা যাবো? যাক, ড্রিফট কাটতেছে ভালো। এখানে আমরা শর্টকাট নিব, এই সোজা গেলেই আমাদের অফিস। যদি এখানে লোকেশনও দিয়া দিছে, আমি সবসময় শর্টকাটটা ইউজ করি। অ্যান্ড আমরা ফাইনালি এভাবে না লাগলে হয়। এই যে আমরা পৌঁছে গেছি। এখন গাড়িটারে পার্ক করব শোরুমের ডিলারশিপের ভিতরে। এখন গাড়িটা পার্কড হয়েছে ময়লার ধারে। এখন আমরা এটার অফিসটা ওপেন করে ফেলি।
এখন আমরা এই গাড়িটা ফার্স্ট টাইম আপনি মানে যত হায়ার প্রাইসে বেচতে পারবেন, মানে যেই দাম লাগাইবেন কাস্টমার এসে ওই দামে নিয়ে নিবে। এটা আমি অনেকবার দেখছি, তাই আমি 50,000 লাগাই, মানে 50,000 দাম রাখি, না হবে না, তাহলে ফার্স্টেই আমরা অনেক বড় লোক হয়ে যেতাম। এখানে 50 টাকায় বেচবে এতটাও আমি না, এখন 10,000 টাকায় বেচছি। এখন এই গাড়িটা দেখি কেউ কিনতে আসে নাকি, যদিও দাম অনেক বেশি দিয়া ফালাইছি। 1 hour later. সো ইয়াপ গাইস, এখানে আমাদের শোরুমে বিল লেগে গেছে। এখন দেখতে পারবেন যেই দামটা দিছি ওই দামে ও কিনে ফেলবে, যেটা বলছিলাম। এখন এই দামে বেচে ফেলবো, আর মানে আমি অনেক গুণ রেড আইছে ভাই, অনেক গুণ প্রফিট করে ফেললাম। এবার আমাদের যাইতে হইব একটা টিনের মানে ডিব্বায় ঘুমাইতে, মানে কন্টেইনারে ঘুমাইতে যাইতে হইব ভাই। আপাতত আমরা গরিব। আগের গেমটাতে তো আমার কাছে একটা বড় বাসা ছিল। এখন হ্যাঁ, এ ভাই দেখতে পারতাছেন কি একটা, बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। হ্যাঁ ভাই এরকমই অবস্থা আমাদের। এখন আমরা যে এটাতে ঘুমাবো ভাই, মশা মশায় কামড়ায় না। 7,332 টাকা প্রফিট করছি, মানে ডলার প্রফিট করছি আজকের মতো। এখন আমরা নেক্সট ডেতে ভাই রেটিং চাই, মানে এত অ্যাড দেখায় আর রেটিং চাই। এখন আমরা যাইতাছি মানে কোথায়, আজকে অফিসে যাই, আবার অ্যাড ভাই। এখন আমরা আবার কন্টিনিউ, মানে আমাদের কি টিউটোরিয়াল দেখাইতাছে। এখন আমরা আবার লোড হইতাছে ভাই। তো গাইস আইসা পড়ছি আবার কন্টেইনারে। এখন আমরা মানে আজকে মনে হয় কার মার্কেট খোলা আছে, সেহেতু আমরা চলে যাচ্ছি। কি হইলো, আমরা চলতে যাচ্ছি কার মার্কেটে। এখানে কার মার্কেটে যাব, যদি অনেক দামি দামি গাড়ি আছে। এখানে আমরা কার মার্কেটে যাব। এখানে ল্যাম্বরগিনি ক্লাচ আছে, সুপ্রা আছে, BMW আছে, SUV আছে, অডির আরও ভালো ভালো গাড়ি আছে। তো এই গাড়িটার দামটা জিজ্ঞাসা করি। এই গাড়িতে আমি মানে অনেক প্রফিট করা যায়। এখন BMW সিরিজ 1 ভালোই রেয়ার বাইরে, BMW এই দাম। এখন এই SUV না, আগে এই BMW দামটাও দেখি কি হইতাছে। না এটা মোটামুটি, এটা কিনে ফেলি। আবার অ্যাড ভাই, যাই হোক এই গাড়িটা কিনে ফেললাম। এখন দেখি মানে আগে গাড়িটা ডিলারশিপে দিয়ে আসি বিক্রি করার জন্য। এই গাড়িটাও যদি বিক্রি হয়, গাড়িটা এখন আমরা সেলে বসাবো। কিনছিলাম 6,500 এরকম, এখন আমরা 16,000 দিতে যাচ্ছি। এখানে আমরা এখন দেখবো যে গাড়িটার কাস্টমার আছে নাকি। BMW যেহেতু অনেক ফেমাস একটা ব্র্যান্ড। এখন আমরা আবার যাইতাছি নেইবারহুডে যা দেখি গাড়ি পাই নাকি, কোনো গাড়ি সস্তা যদি গাড়ি কোনো পাই। এখানে আরেকটা BMW আছে, আমি এটার দাম মনে হয় কমই হবে অনেক। এখানে গাড়িটা ওর কাছে মনে হয় আমি গতবার একটা BMW বেচছিলাম, না অন্য আরেকজনের কাছে বেচছিলাম। গাড়িটার দাম মানে বেশি নিচে চাইতেছে। এখন আমরা এখানে আরেকটা BMW আছে, সমস্যা নাই, এটার দামও যদি কম রাখে। যাই হোক এখানে আমরা এখন দেখবো এটা কত, মানে ভাই 9,000, মানে দাম বাইরে গেছে গা, টাকা যে আজকে কম একটু এর জন্য। যাই হোক বার্গেনিং করা যাবে না, বার্গেনিং এর জন্য ভিডিও দেখতে হবে আর স্কিল আনলক করতে হবে। স্কিল আমাদের আপাতত আনলক করার মতো এক্সপিরিয়েন্স নাই, মানে EXP নাই। তো যাই হোক আমরা এখন একটু ঘুরি ফিরি দেখি গাড়ি পাই নাকি। 2,000 years later.
গাইস আরেকটা গাড়ি পেয়ে গেছি যার দাম $1,774, যেটা আমরা কিনেও ফেলছি। অ্যান্ড এটা নিয়ে আমরা যাব আমাদের ডিলারশিপে। এখন পর্যন্ত কোনো কাস্টমার এলো না বিএমডাব্লিউর, বুঝলাম না। হ্যাঁ আসছে গাড়িটা কেনার সাথে সাথে এখন আমরা যাব এই গাড়িটা নিয়ে যাব। এই গাড়ির দাম আমরা মানে এখন যাই হোক আমরা আপাতত যাই জলদি জলদি বিএমডাব্লিউটা বিক্রি করি। যদি বিএমডাব্লিউটা মনে করেন 10,000 মানে 12,000 বা 10,000 এরকম টার্গেট আছে সেল করার, যদি এই দামে পাই তাহলে তো হইছেই। যাই হোক ভাই, এখন আমরা আমাদের ডিলারশিপে যাই। এই ভিড় হয়ে গেছে। এটা কিলো মানে গেমে গ্লিচ অনেক বেশি ভাই, বুঝলা লাভ নেই। অকশন থেকে গাড়ি কিনা যায় না, অকশনের গাড়ি কিনলে সেটা সেখানে থাইকা যায়, পর আর নেওয়া যায় না। এখানে আমরা যাব গাড়ি কি, এটার দাম কত বলে, দাম বলতেছে ভালো একটা দামই বলছে 11,000। অ্যান্ড এই কাস্টমারটা কি বলে, ভাই তুই যা ভাই নেইবারহুড থেকে গাড়ি কিন যা ভাই। এখানে ও কত বলে দেখি দাম। হ্যাঁ এখানে ও বেশি বলছে, ওর কাছে না, ও আরো কমা বলছে। এখানে ওর কাছে গাড়িটা সেল দিয়া দেই, ওই ভালো দাম বলছে। আর ওর তো মনে হয় নেইবারহুডে যাইবো গাড়ি কিনতে, এখন এই গাড়িটাও সেলে লাগাই দেই। তারপর আরও গাড়ি মানে কিনতে যাব। আর এই এপিসোডে আমরা কমপক্ষে না হলেও মানে 30,000-এর কাছাকাছি থাকার চেষ্টা করব। এটা 5,000-এ সেলে লাগাই। অ্যান্ড $16,000 মানে ডাবল, মানে ফার্স্টে যেরকম ডলার নিয়ে ডিলারশিপ শুরু করছিলাম তার ডাবলের থেকেও 2,000 বেশি আছে। এখন আমরা অফিসটা ওপেন করে মানে যাচ্ছি, বাট আমরা হাইটটা এটা ওইদিকে কই যাই ভাই, মানে খেয়ালে যে কোথায় যাই আমরা এখন। বাট ময়লা কোথায়, অফিস ইজ ডার্টি এখনো লেখা, ময়লাটা খুঁজে পাইতাছি না। ময়লাটা খুঁজতে হইব। যাক এখন দেখি কাস্টমার আসে নাকি, কাস্টমার আসলে আমরা মানে ওই গাড়িটা কিনবো। ওই যে কি জানি মানে আমার দামটা খেয়াল নাই গা, 20,000 দাম। এই গাড়িটা যদি বেচতে পারি তাহলে তার থেকে একটু বেশি বা সেই টাকা হইতে পারে। যাই হোক আমরা যাই যে আরেকটা গাড়িও কিনা নিয়ে আসি এতক্ষণ ওয়েট না করা। অ্যান্ড আইসা পড়ছি কার মার্কেট প্লেসে। এই কার মার্কেটে আইসক্রিম বেচে, বাট আইসক্রিম তো কেউ কিনে না। এখানে আমরা এখন যাব আরেকটা বিএমডাব্লিউ কিনতে। এই বিএমডাব্লিউর প্রাইসটা দেখি। এন্ড গাইস কিনে ফেলছি এটাও। আমি তো টাকা দিয়ে কিনছি, তারপরও যে কিসের জন্য অ্যাড আসে ভাই, মানে এত রাগ ওঠে। যাই হোক আমরা এই গাড়িটা নিয়ে ডিলারশিপে যাই, গাড়িটাও সেলে লাগাই। এখন $8,521 আছে, মানে আমাদের এখন দেখি মানে আমার চার্জ চলে গেছিলো মোবাইলের, তাই আমরা ওই সিনটা আর কি কাট হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের না, দেখি কে বেশি দাম দেয় তার কাছে সেল করবো গাড়িটা, সেল করে দেই। এখন এখানে আমাদের মানে ভালোই প্রফিট হইছে। যাকে অ্যাড আইসে একটা কাইটটা দিই। এখানে আমাদের হুন্ডা সিভিক সেল করে মানে একটা বিএমডাব্লিউ আনছিলাম, যেটা আপনাদেরকে দেখাইতে পারি না অবশ্য, কারণ চার্জ গেছিল গা অ্যান্ড রেকর্ডিং অফ হয়ে গেছিল। বার্গেনের আরেকটা স্কিল অফ অন করে দেই অ্যান্ড দেখি বিএমডাব্লিউটা কিনতে কেউ আসে নাকি। যদি কিনতে আসে তাইলে আমরা তো ওই গাড়িটা কিনতে পারবো। এই জলদি কাস্টমার আসলে ভালো হয়। তো যাই হোক এখন আমরা যাইতাছি, আগে দেখি যে যদি বেচা হয়ে যায়, কাস্টমার আসে, একটু ওয়েট করি, একটু ঘোরাফেরা করি। অ্যান্ড গাইস ততক্ষণ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশনের বেলটাতেও টিপ দিয়ে রাখেন, অন করে রাখেন, তাহলে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যাই হোক
এখানে রাত হয়ে গেছে, মানে আজকের মতো আমাদের কার মার্কেটের ব্যবসা বাদ। এখন আমাদের আবার যাইতে হবে কন্টেনারে। এখানে আমরা যাচ্ছি অ্যান্ড যা শুয়ে থাকি। এই এপিসোডে না এলেও তো আমরা 30 থেকে 40 বা 20-30 হাজার তো কামাবোই কমপক্ষে, এরকম একটা গোল আছে এই এপিসোডে। যাই হোক, সো গাইস এগেইন আমরা চলে আসছি আমাদের নেইবারহুডে এখানে গাড়ি কিনতে। এখন আমাদের কাছে মোটামুটি মানে টাকা আছে, $12,000 আছে। তো এখন আমরা যাব একটা এসইউভি কিনতে, অডির, যেটা মানে চালায় মজা লাগে গেমের ভিতরে। ওর কাছ থেকে আমরা গাড়িটা কিনবো। অ্যান্ড এখানে প্রাইস চাইছে, অ্যান্ড এখানে আমার কিনে ফেলি। আমার এটা ছিল, বাট আমরা ওটা ভিডিও থেকে স্কিপ করে দিছি। অ্যান্ড এখন আমরা যাচ্ছি। এখন আমরা যাবো আমাদের ডিলারশিপে এবং চলেন যাই। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা বিএমডব্লিউর কাস্টমার এসেছে। না, এই সাইডে এখন আমরা বিএমডব্লিউটি সেল করব, দেখি সে কত বলে। হ্যাঁ ভাই, বার্গেন করি, 13,000 দিলে গাড়িটা নিয়ে চলে যাক। না ভাই, তাহলে ভাই দরকার নেই, চলে যাও। আমার এই বিএমডব্লিউর জন্য অনেক কাস্টমার আসবে আর যাবে। এখন আমরা এসইউভিটা সেলে বসাবো। অ্যান্ড এখন আমরা অনেক অলমোস্ট 30-এর ধারে কাছে মনে হয় পৌঁছাইছি। গাড়ি দুইটা সেল দিলে বোঝা যাবে। এখানে ময়লা ফালাই কি ভাই, আর আজকে অকশন আছে, যদিও অকশনে যাব না। এটা এখন ময়লাগুলো ফালাই দিই, আমি দেখি কাস্টমার আসে নাকি। অ্যান্ড ইয়াপ গাইস, একটা কাস্টমার আইসা পড়ছে এখানে। ও তো ডিলারশিপের ভিতরে মানে কেমনে ভাই, এখন দেখতে পাচ্ছি সে দাম বলতাস। না ভাই তুই চলে যা, তিনি এবার উঠ থেকে গাড়ি কিনে যা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বিএমডব্লিউর একটা কাস্টমার আইসা পড়ছে, দেখি সে কত বলে। উরি ভাই, বার্গেন করে দেখি, 14,000 দিলে। এবার 13,500 যদি নিয়ে নেয় গাড়িটা। কে ভাই, গাড়িটা সেল হয়ে গেছে। গাইজ আমাদের কাছে এখন আছে 18,000, মানে গাড়িটা 12,000-এর মতো বিক্রি করলে তাহলে আমাদের কাছে 30,000 টাকা চলে আসবে। আমি এখন দেখি যে কাস্টমার আসছে, দেখি সে 12,000 এরকম টাকা দেয় নাকি। ও এখন আমরা বার্গেন করব, তো চলে গেলে বার্গেন করব। 12,000 বার্গেন করি, সরি। এবার আমরা দেখি আমাদের যত লাগবে ততই আমরা দামটা চাই। 11,200 বার্গেন করছি, এখন দেখি দেয় নাকি। হ্যাঁ ভাই দিয়ে দিছে। ওই গাইস আমাদের 30,000 টাকা ডলার হয়ে গিয়েছে। এখন আমরা যাব, এখন আমাদের 30,000 ডলার হয়ে গিয়েছে। এখন আমরা যাবো আবার নেইবারহুডে। সো আপ গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যাব আমাদের কার মার্কেটে, যা দেখি খোলা আছে নাকি, কিছু গাড়ি পাই নাকি। চলেন কার মার্কেটে কিছু গাড়ি যদি পাই তাহলে কিনে নিব। সরি, আজকে কার মার্কেট অফ, নেইবারহুডে যাওয়া যাক। নেইবারহুডে যা দেখি যদি গাড়ি পাই বাজেট মতো তাহলে ভালো গাড়ি নিব। আমরা এসে পড়ছি, এখন আমরা নিব এই গাড়িটা নিয়ে বার্গেন করি, দেখি। সেটার দাম চাইছে 21,508 টাকা। এখন আমরা কিনা ফেলি, বার্গেনের কোনো অপশন নাই। এখন আমরা ওই গাড়ির সিট ডান সাইডে, তো এই গাড়িতে উঠলাম। এখন আমরা নিয়ে যাব এটা আমাদের ডিলারশিপে বা শোরুমে, নিয়ে গিয়ে এটা বিক্রিতে লাগাবো।
তো গাইস আমরা চলে আসছি আমাদের শোরুমে। এখন আমি এই গাড়িটি লাগাবো সেলে। দেখি এখন আমরা গাড়িটা সেলে দিব 40,000 ডলার লাগাবো। এখন এই সেলে লাগিয়ে ফেলছি। এখন দেখি কাস্টমার আসে নাকি। আমার কাছে এখনো $8,495 আছে, যেটা দিয়ে আমি একটা গাড়ি পাবো মনে হয়। এখন আমরা আবার যাব নেইবারহুডে, গাড়ি পাবো অবশ্যই মনে হয়। তো এখানে আমরা এখন যাব এই বাজেটে গাড়ি খুঁজতে। আমরা এখন যাচ্ছি গাড়ি কিনতে অ্যান্ড এখানে এসে পড়েছি বিএমডব্লিউর কাছে। অ্যান্ড এই গাড়িটা এখন আমরা কিনে ফেলবো। কেনার পর সো গাইস কিনে ফেললাম। না গাইস এটা দামে হয় না। আমরা যাব অন্য আরেকটা। অ্যান্ড হ্যাঁ এটা কিনে না ভাই, বার্গেনও হয় না। তো আমরা এখন যাব এই বিএমডব্লিউটা কিনতে। দেখি প্রাইসে হয় নাকি। না ভাই প্রাইসে হইতাছে না। সো গাইস আমরা এসে বসে একটা বিএমডব্লিউ কিনতে। অ্যান্ড এটার দেখি প্রাইস ভাই কিনে ফেলি এটা। এখন আমাদের কাছে মাত্র $919 আছে। অ্যান্ড এখন আমরা এটা নিয়ে যাব আমাদের ডিলারশিপে সেল করার জন্য। তো আমরা নিয়ে আসছি আমাদের গাড়িটি ডিলারশিপে সেল করার জন্য। এখানে এটার অনেক কাস্টমার আসছে। তো যাই হোক আগে আমরা এটা দেখি, এটা সেল করবো আগে। দেখি এটা প্রাইস কত বলে। ওকে ভাই তুই জানি এবার হুট্টিকা গাড়ি কিনায় ও কি বলতাছে। যাক ভাই তোর কাছেই সেল করি, তোর নেইবার হুডে যাওয়া লাগবো না। এখানে আর একটু বার্গেন করি। গাইস আমরা বলবো 30,000। দেখি যদি নেয় তাহলে তো ভালোই, আমাদের আজকের মধ্যে $50,000 হয়ে যাবে। ও ভাই এখন $29,000 দিয়ে দেখি। 29,000 এটা যদি নিয়ে নেয় তাহলে ভালোই। না ভাই তাও নিবে না। যাক ভাই তুই ভাগ, ওর সাথে বার্গেন করে দেখি ও যদি দিয়ে দেয়। যদিও প্রাইস কম ধরছে তারপরও 28,000 চাই। দেখি না গাইস 27,000। আরেকজনের কাস্টমার আসছে, আগে তাকে দেখে আসি। দেখি কত বলে। ও ভাই ভাই তুই এবার উঠতিকা গাড়ি কিনায়, তোর এদিকে গাড়ি কেনার অভ্যাস নাই আর টাকাও না। ওর কাছে সেল করি গাড়িটা $27,000। যদি গাড়িটা কিনে ফেলে তাহলে ভালোই। হ্যাঁ কিনে ফেলছে। আমাদের এরই সাথে ওই গাড়িটা সেল হয়ে গেল। এখন আমাদের কাছে আছে $27,000। এখন আমরা এই গাড়িটি সেলে বসাবো $14,000। তো এই গাড়িটা সেলে বসায় দিছি। এখন আমরা আবার যাব নেইবারহুডে যা আর একটা গাড়ি নিয়ে আসি। অ্যান্ড গাইস আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও ছাড়া হবে এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমরা। এটার পার্ট 2 চাইলে কমেন্ট করেন। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো মাইনক্রাফট আর না হলে ফ্রি ফায়ারের ভিডিওই আনবো। এবার আবার ওই গাড়িটা কিনবো আমরা। এই গাড়িটা কেনার ভাই কি বলবো, টাকাই টাকা। দেখি কত চায়। দেখ ভাই কিনে ফেলি। আমরা গাড়িটা কিনেই ফেলছি। তো এখন আমরা এই গাড়িটা নিয়ে যাব আমাদের শোরুমে। পার্সোনাল গাড়িও বানাবো পরবর্তীতে। এই গাড়ি না বানালে বিএমডব্লিউ বানাবো। ওটা চালায় মজা আছে গেমের ভিতরে, ড্রিফটও কাটে স্মুথ। অ্যান্ড গাড়িটা চালায়ও মজা আছে। এই গাড়িগুলো মানে একটু ব্যালেন্সড কম, দেখেন কিভাবে উল্টা যায়।
মানে এই গাড়িগুলো চালানো অনেক কষ্টকর, ডিলারশিপ পর্যন্ত নেওয়াই ভাই অনেক কষ্টকর, আবার চালানো। তারপর আমরা আস্তে আস্তে নিব ফোর্ড মাস্ট্যাং, এই গাড়িটা নিব আমাদের পার্সোনাল কার হিসেবে। ল্যাম্বরগিনি ক্লাচ নিব না, কারণ ওগুলো চালায় অত একটা মজা না। অ্যান্ড আমরা এসে পড়েছি, আমাদের বিএমডাব্লিউর কাস্টমারও চলে এসেছে। অ্যান্ড আমরা একটা ডিলারশিপে পার্ক করি, কিন্তু রাতেই হয়ে গেছে। অ্যান্ড এই গাড়িটা সিল করে নিই। কত বলতেছে? ওকে ভাই, আরেকজনের সাথে কথা বলি। ও না ভাই, আরেকজনের সাথে কথা বলা যাইতেছে না। যে হোক, ওর সাথে বার্গেনিং করা 12,000 যদি দিয়া দেয় তাহলে তো ভালোই। যাই হোক গাইস, দেখি এটা কিনে নাকি না ফেল। ভাই না ভাই, কিনতেছে না। যাই হোক, আমরা আপাতত গাড়িটা সেল দিয়া দিছি ভাই। $18,000 হয়ে গেছে। এখন গাইস আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন। আর এর পরবর্তী পার্ট পাইতে চাইলে কমেন্ট করেন, তাহলে আমরা এর পরবর্তী পার্ট নিয়ে আসবো। সে গাইস, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখাবো অন্য কোনো ভিডিওতে।